হ্যালো এভরিওয়ান, আজকে আরেকটা রেসিপি নিয়ে এসেছি। ইলিশ মাছের মাথা দিয়ে একটা সবজি। এই সবজি খেতে খুবই ভালো লাগে আর করতেও খুবই সহজ। তো আমি এখানে একটা মাথা দুভাগে কেটে রেখেছি। তো এখানে আমি সবজির মধ্যে নেব আলু নিচ্ছি, আলু এইভাবে কেটে রেখেছি। এখানে ঝিঙে নিয়েছি একটা, আর একটুখানি কচু নিয়েছি আমি, আর আমি একটু বেগুন নিয়েছি, আর এখানে ডাঁটা আর কুমড়ো নিয়েছি। আপনারা যা সবজি আছে সে দিয়ে করতে পারবেন। আমি এই সবজি ছিল, তো এই সবজি দিয়ে আজকে আমি রান্না করব। তো আমি এখানে ইলিশ মাছের মাথার মধ্যে দিচ্ছি হলুদ গুঁড়ো, নুন, মাখছি, ভালো করে মাখছি। এখানে আমি কড়াই গরম হতে দিয়েছিলাম। তো কড়াই গরম হয়ে গেছে, তো তেল দেব পরিমাণ মতন। এটা এই জন্যই করছি তাকি সবজি না লেগে যেতে পারে। এটা রিফাইন তেল, সাদা তেল। তো তেল গরম হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন একটু ধোঁয়াশা লাগছে। তো মাছ ছেড়ে দিলাম। মাছটা আমি 2 মিনিট ভাজবো, দু সাইড। ভাজা হয়ে গেছে, তো আমার মনে হচ্ছে না আর তেল লাগবে। তো আমি ওর মধ্যে 4টে কাঁচা লঙ্কা চিরা দিলাম, আর কালো জিরে দিলাম সামান্য। একটু নেড়ে চেড়ে আলু দেব। যেটা দেরি করে সেদ্ধ হয় সেই সবজিগুলো আগে দিচ্ছি, তারপরে কচু দিলাম। এবার একটু নেড়ে চেড়ে কুমড়ো দিলাম। আমি গ্যাসের ফ্লেম লো করে 3 থেকে 4 মিনিট ঢেকে রাখবো। এই দেখুন 4 মিনিট হয়ে গেছে। তো আর একটু নেড়ে চেড়ে আমি এক একটা করে বাকি সবজিগুলো দেব। এখানে দিলাম বেগুন, এটা ঝিঙ্গা দিচ্ছি। এবার দেব ডাঁটা, নেড়ে চেড়ে এবার সবজির মধ্যে মশলা দেব। মশলা কিছুই লাগে। এবার নেড়ে চেড়ে মশলার মধ্যে দেব হলুদ গুঁড়ো, সামান্য হলুদ গুঁড়ো দিলাম, নুন দিলাম পরিমাণ মতন। এবার হাফ টেবিল চামচের মতন দেব জিরে গুঁড়ো, সামান্য চিনি দিলাম। এবার ভালো করে নেড়ে চেড়ে 2 মিনিট নাড়াবো। তারপরে দিচ্ছি আমি মাছের মাথা ভেজে রাখা। এবার দিচ্ছি জল। আমার একদম মাখা মাখা লাগবে, তো সামান্য জল দেব আমি। গ্যাসের ফ্লেম লো করে দিচ্ছি, তো আরও ঢেকে রাখবো 3 থেকে 4 মিনিট। এটা আমি 4 মিনিট পরে দেখছি, রেডি হয়ে গেছে ইলিশ মাছের মাথা দিয়ে সবজি। আর গন্ধ খুবই সুন্দর চলে এসছে। এই মাঝখানে এইভাবে ভেঙে দিলাম, একটু গন্ধ সব সবজি মিক্স হয়ে যায়। এইভাবেই আপনারাও বাড়িতে করবেন। ইলিশ মাছের মাথা অনেকভাবেই করা যায়, তো এইভাবেও আপনারা করবেন। এই রকম যদি আরও ভিডিও দেখতে চান তাহলে আমার ভিডিওটাকে সাবস্ক্রাইব করুন আরও নতুন নতুন ভিডিওর জন্য।